ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকে কোনো বাড়ির ব্লগ ভিডিও না, আমি যাচ্ছি এক জায়গায়, তোমাদের সাথে নিয়ে যাচ্ছি। তোমরা আমার সাথে চলো, দেখতে পারবি কোথায় চলে যাচ্ছি। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই আমার প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। সবাই দেখতে থাকো, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে আমার পাশে সবাই থেকো, সবাই থেকো। আর আজকে আমি কোথায় চলে যাচ্ছি তোমাদেরকে সেটাই দেখাবো। আজকে যাচ্ছি আমি এই বাইক নিয়ে কলকাতা, গড়িয়া যাচ্ছি আমি। দেখতে থাকো সবাই, কেউ কিন্তু স্কিপ করো না। আর আমি কোথায় যাচ্ছি, কোথায় কি করব, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। স্কুটি নিয়ে ডাইরেক্ট চলে গেলাম, এই যে কলকাতায় যাচ্ছি 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 যাচ্ছি, যেতে যেতে আমাদের অন্ধকার হয়ে গেছে। এবার দেখো অন্ধকার, আর হচ্ছে দুপাশে লাইট জ্বলছে, এত সুন্দর লাগছে না দেখতে। আমি আর দাদাভাই যাচ্ছি, দেখো হেলমেট পরে নিয়েছি, পরে নিয়ে এইবার তারপরে দেখো অন্ধকার হয়ে গেছে। এবার অন্ধকারে আমরা গাড়ি চালাচ্ছি, এই দেখো অন্ধকার চলে এসে, আর আমরা প্রায় ঢুকে গেছি এখন একদম কলকাতার অর্ধেক অর্ধেক ঢুকে গেছি। নিউ টাউনের ওখানে আছি। এই দেখো চারিপাশে গাছপালা, আর হচ্ছে এই যে দেখো বড় বড় বিল্ডিংগুলো দেখো। এখনও নিউ টাউনের ওখানে ঢুকিনি, কিন্তু প্রায় ঢুকে গেছি। এই দেখো এখন এই যে ব্রিজ, মানে ওপরে সেই পাতাল রেলের যে ব্রিজটা, ওর নিচ দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি, বুঝেছ। এবার দেখো যাচ্ছি 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 যাচ্ছি, আর অন্ধকার কিন্তু হয়ে গেছে জানো তো। এই দেখো নিচ দিয়ে যাচ্ছি আমরা। হয়তো তোমরা কেউ যদি কলকাতা যেয়ে থাকো তাহলে এই রাস্তাগুলো চিনবে, বুঝেছ। আর আমরা বেশিরভাগ এই স্কুটি নিয়ে যাই, আবার গাড়িও নিয়ে যাই, বুঝেছ। তারপরে দেখো দেখতে দেখতে পেরে অন্ধকার হয়ে গেছে। আমরা যাচ্ছি যেখানে, সেখানে ঢুকতে ঢুকতে আমাদের 9টা বেজে গেছে, বুঝেছ। একদম 9টা বেজে গেছে। আর এই দেখো চলে এসেছি, যে তোমাদের যে জিনিসটা দেখাবো না, সেই জিনিসটা সম্পূর্ণ এখন দেখতে পারবে। দেখো একদম আমরা নিচটা দিয়ে যাব, আর আমি ক্যামেরা করেছি অনেকটা দূর থেকে। দেখতে থাকো, কত সুন্দর একটা জিনিস না এটা। এটার নাম কি বলো তো, যে যে জানো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও সবাই, হ্যাঁ। আর তোমাদের দেখো এত ভালো একটা জিনিস দেখালাম, তার জন্য সবাই একটা করে কমেন্ট করে দিও, হ্যাঁ। এখান থেকেও অনেক দূর আমার ননদের বাড়ি, আমরা যাচ্ছি আমার ননদের বাড়িতে, বুঝেছো। এখান থেকে অনেকটা দূর, এখনও যেতে আমাদের ধরো এখনও আধা ঘন্টা মতো লাগবে, বুঝেছো। এই যে দেখো এর নিচটা দিয়ে আমরা কিন্তু গেলাম, জানো তো। এই দেখো এখনও পার হয়নি, যাচ্ছি মোটে, অনেকটা বড় তো জিনিসটা। দেখো এখন যাচ্ছি, দেখো এই যে যাচ্ছি যাচ্ছি রাস্তা দ্বারা, কিন্তু এখন কিন্তু অনেকটা রাত, 7টা বেজে গেছে জানো তো। আর আমরা ঢুকতে ঢুকতে এই দেখো এখন রাতে, এইটা হলো যাচ্ছি তোমার এই যে ব্রিজ দিয়ে, বুঝেছো। এটা হলো গড়িয়ার বাঘাযতীন স্টেশনের ওপর যে ব্রিজটা থাকে, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি স্কুটি করে। এবার আমরা এই ব্রিজ থেকে নেমে আমরা বেরিয়ে নিচ দিয়ে নেমে যাব, কারণ ওখানে আমার ননদের বাড়ি, বুঝেছো। তারপরে দেখো এখন যাচ্ছি 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 যাচ্ছি, এই যে আমি চলে এসেছি আমার ননদের বাড়ির সামনে। আগেই দেখো তোমাদের মাকে দর্শন করিয়ে দিলাম, তারা মাকে দর্শন করিয়ে দিলাম। দেখতে থাকো, এই দেখো তারা মা, দেখেছো তারা মা খুব সুন্দর। আমার ননদ বাড়ির পাশে এই তারা মার মন্দিরটা, আগে তোমাদের তারা মাকে দেখিয়ে দিলাম। এবার আমি ননদ বাড়িতে গিয়ে উঠবো, বুঝেছো। দেখো কত সুন্দর, মাকে দেখতেও অপূর্ব সুন্দর, আর তার মন্দিরটাও অনেক সুন্দর। তোমরা দেখো কত সুন্দর দেখতে, দেখেছো কি সুন্দর না মাকে দেখে। তারপরে দেখো আমি এই যে ননদের বাড়িতে এবার আমি ঢুকে গেলাম, তোমাদেরকে বাড়িটাও দেখিয়ে দিলাম। তারপরে সকালে দেখো রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম, একটু বাজারে যাব, বুঝেছো। তার আগে একটু পরোটা খেয়ে নিলাম। পরোটা খেয়ে তারপরে এবার যাব বাজারে। বাজারে গিয়ে কিছু বাজার করতে হবে আমাকে। বাজারটা এই যে দেখো মাছ, এই যে অনেক ধরনের মাছ আছে। তারপরে সবজি বাজারও এখানে আছে, অনেক বড় বড় দোকান আছে, সবজির দোকান, বুঝেছো, সবজি। এবার দেখো এই যে আমি কাতলা মাছ নিয়েছিলাম, মাছ নিয়ে চলে গেলাম, বাজারটা দিয়ে চলে গেলাম। একটুখানি আমার একটা অফিসে কাজ ছিল, সেখানে চলে গেছিলাম। এই যে চলে যাচ্ছি, সেক্টর 5-এ যেতে হবে। সেক্টর 5-এ গিয়ে ওখানে গিয়ে কাজ সারতে হবে। কাজটা আগে কাজে যাব, তারপরে দেখো
এই যে এখানে চলে এসেছিলাম এই বিল্ডিংয়ে এসে এটা ঘুরে যেতে হবে ওখানে, বুঝেছো? এই দেখো এই ঘুরতে 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 যেতে হবে। এটা কিন্তু একদম দুপুরবেলা, বুঝেছো? দুপুরে না, একদম সকালে বেরিয়েছি আমরা। এই যে দেখো, এই যে এখান দিয়ে যাবো। এই যে এখানে সব লোক দাঁড়িয়ে আছে না, এই বিল্ডিংগুলোতে, ঠিক আছে? এখান দিয়ে যেতে হবে। গিয়ে উঠেছিলাম কত তলায় জানো তো? 23 তলায়। 23 তলায় উঠেছিলাম। তারপরে কাজ সেরে বিকেলবেলা চলে আসলাম আমার ননদের বাড়িতে। ননদের বাড়ির সামনেই ছিল বড় ঝিলের এখানে সন্ধেবেলা সবাই একটু ঘোরাফেরা করে, তারপরে আড্ডায় আর কি মারে। আর আমিও আর দাদাভাইও বেরিয়েছিলাম। দেখো অনেক সুন্দর এখানে সন্ধেবেলা তার লাইট ফাইট জ্বলে একটা ঝিলের ওপরে, বুঝেছো? আর এখান দিয়ে মানে রাস্তা, হ্যাঁ রাস্তা বাইপাসের ধারে ঝিল ছিল, সেই ঝিলের ওখানটায়, বুঝেছো? তারপরে এই দেখো কত সুন্দর লাইট, আর এটা হাওড়ার ব্রিজ, লাইট দিয়ে হাওড়ার ব্রিজ করা, বুঝলে? এই দেখো, আর এখানে এই যে দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে, ও পুতুলগুলো করা আছে, মানে সাজিয়ে রেখেছে, বুঝেছো? আর এখানে বড় একটা বুলডগ মানে কুকুর ছিল, জানো তো? বড় বড়। আমি আর একটা দিদিভাই ছিল, এই দেখো আমি ওকে আদর করছিলাম। ও কিন্তু তোমাকে সুখে বলে দেবে কে, বুঝেছো? এমন কুকুর। তারপরে দেখো এই যে চলে আসলাম ননদের বাড়িতে, এই দেখো। আর এই যে তারপরের দিন দেখো ননদকে ছেড়ে দিয়ে চলে আসলাম। এইবার আমি চলে যাব বাড়িতে, বুঝেছো? এবার সোজা বাড়িতে চলে যাব। তারপরে তো বাড়ি চলে যাব। এই যে বাড়ি চলে যাব বলে দুপুরবেলা খাওয়া দাওয়া আর দেখাতে পারলাম না তোমাদের, কারণ খাওয়া দাওয়া দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে বলে আর খাওয়া দাওয়া দেখাতে পারিনি। আর এখন দেখো আমরা বেরিয়ে গেছি, রাস্তায় উঠে গেছি, বাড়িতে চলে আসবো, বুঝেছো? তাই জন্য দিনে দিনে বেরিয়েছি, কারণ এখান থেকে তো যেতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। আর দিনে দিনে না বেরোলে না আর অনেক রাত হয়ে যাবে, জানো তো? এই জন্য দেখো দিনে দিনে বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। তোমাদের সেগুলোও দেখায়নি কিচ্ছু, খালি বেরোনোটা দেখালাম। তারপরে দেখো রাস্তা দিয়ে চলে আসছি বাড়িতে, আর আমি এই বিল্ডিংটায় গেছিলাম, জানো তো? তারপর বিল্ডিংয়ে ওখানে কাজ সেরে, এই যে এখান থেকে কাজ সেরে দাদাভাই দাঁড়িয়েছিল, কাজ সেরে তারপরে চলে আসলাম। চলে এসে রাস্তার থেকে বিরিয়ানি নিয়ে নিলাম একটু, মানে ছেলেরা খাবে বলে বিরিয়ানি নিয়ে নিলাম, আর চলে আসলাম সোজা বাড়িতে, দেখো। আর সন্ধ্যায় বাড়ি ঢুকে গেছি, সেগুলো আর দেখাতে পারিনি। তাও খিদে পেয়েছে, আমি বিরিয়ানি খাচ্ছি। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিও প্লিজ সবাই।